মনিরুদ্দিন আহমেদ নামে এক রাবি শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, যৌন হয়রানি, রেজাল্ট সিন্ডিকেট, শিক্ষার্থীদের ফেল করানোর ভয় দেখানো সহ মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এছাড়া গভীর রাতে নারী শিক্ষার্থীদের ভিডিও কল ও মেসেজ দিয়ে বিরক্ত করা এবং অশালীন ভিডিও পাঠানোর কিছু ডকুমেন্টস এই প্রতিবেদকের হাতে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এই শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। অভিযোগপত্রে তারা উল্লেখ করেছেন, কারুশিল্প ডিসিপ্লিনে শিক্ষক স্বল্পতার কারণে প্রত্যেকটা ব্যাচের সকল ব্যবহারিক ক্লাস ও মার্কিংয়ের দায়িত্ব একাই পালন করেন তিনি। ফলে বিভাগে তিনি একনায়কতন্ত্র কায়েম করে শিক্ষার্থীদের ফেল করানোর হুমকি দিয়ে থাকেন। তিনি ক্লাসের সবার সামনে একাধিক নারী শিক্ষার্থীদের গায়ে আপত্তিকর স্থানে হাত দেন এবং অপ্রয়োজনে রাত বিরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কল ও যৌন ইঙ্গিতমূলক ভাষা ব্যবহার করে মেসেজ দেন। এছাড়া শারীরিক গঠন নিয়ে বিভিন্ন অশালীন আপত্তিকর মন্তব্য করে থাকেন এবং মেয়েদের তার কোলে বসার প্রস্তাবও দেন। ভুক্তভোগী নারী শিক্ষার্থীদের কাছে পাঠানো মেসেজ ও ভিডিও কল দেওয়ার ডকুমেন্টস থেকে বেরিয়ে আসে ডক্টর মনিরের আসল চেহারা। গত 20 জানুয়ারি তিনি এক নারী শিক্ষার্থীকে মেসেঞ্জারে একটি অশ্লীল ভিডিও পাঠিয়ে লিখেছেন, এক্সট্রা ক্লাস চলিতাছে বালানা। 2020 সালের 9 জুলাই আরেক শিক্ষার্থীকে লিখেছিলেন, রাত কিন্তু 3:54 বাজে, আমি করি চৌকিদার, আপনি কই। আরেক শিক্ষার্থীকে লিখেছেন, ঘুম নেই, একদম ফেল করায় দিনু। 2023 সালের জানুয়ারি মাসে রাতে আরেক নারী শিক্ষার্থীকে একটি বাজে ছবি পাঠিয়ে বলেন, এটা কি তুমি? অভিযোগের বিষয়ে জানতে ডক্টর মনিরুদ্দিনকে একাধিকবার কয়েকটা নাম্বার থেকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে তাকে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি। জানতে চাইলে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলা ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী বলেন, গত 22 সেপ্টেম্বর আমার কাছে ডক্টর মনিরুদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানি সহ অনেক বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ দেয় এবং তার বহিষ্কারের দাবিতে আন্দোলন করে। বিভাগের শৃঙ্খলা বজায় রাখার জন্য তাকে বিভাগের সকল একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, আমরা অভিযোগপত্রটি গ্রহণ করেছি। ভিসি স্যারও পত্রটি পেয়েছেন। স্যার এখনও বাইরে আছেন। আগামী সপ্তাহে আমরা এ বিষয়ে একটা আপডেট জানাবো।